সারিউ, তোমরা দৌড়ে আসো, দৌড়ে আসো এমন জান্নাতের দিকে, আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্তা আসমান জমিনের প্রশস্ততা যেমন, ওই জান্নাতের প্রশস্ততাও তেমন। বলেন সুবহানাল্লাহ। এক যুবক সাহাবী, যুবক খুব গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যৌবন কোন কাজে ব্যয় করছো? আল্লাহর নবীর এই যুবক সাহাবীর কানে যখন এটা শুনলো যে এমন জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের সমান, সাথে সাথে এই যুবকের মনের ভিতরে একটা আগ্রহ জন্মাইলো, এমন জান্নাত পাওয়া যাবে শুধুমাত্র জানের বিনিময়ে। এই যুবক খেজুর খাচ্ছিল আর বলছিল, এই খেজুরগুলো যদি আমি শেষ পর্যন্ত খাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, সুতরাং এই খেজুর খেয়ে আমি জান্নাতের দিকে যেতে দেরি করতে পারি না। এই খেজুরগুলো সে নিক্ষেপ করলো, নিক্ষেপ করে তরবারি হাতে নিয়ে শত্রুদের ভিড়ের মাঝখানে সে প্রবেশ করলো। প্রবেশ করে একে একে কাফেরদেরকে হত্যা করতে থাকলো। হত্যা করতে করতে সেও শহীদ হয়ে সেই জান্নাতের মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বদরের সমস্ত শহীদ সাহাবায়ে কেরামকে যখন রাসূলের সামনে লাশ নিয়ে আসা হইল, এই সাহাবীর চেহারা দেখে আল্লাহ রাসূলের চক্ষু থেকে পানি পড়া শুরু হয়ে গেল। আর বললেন, আমার এই যুবক সাহাবীকে আল্লাহ পাক আসমান জমিনের চেয়েও বড় প্রশস্ততার সমান জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, এদেরকে তোমরা মৃত বলো না। যারা স্বাধীনতার যুদ্ধে মারা গিয়েছে, যারা শহীদ হয়েছে, এরা মৃত নয়। যারা দেশের সীমান্ত রক্ষার জন্য মারা গিয়েছে, এরা মৃত নয়। যারা ইসলামী পতাকাকে পৃথিবীর জমিনে ভুলণ্ঠিত হয়ে যায়, এই পতাকাকে তিনি চিরতরে উড্ডীন করার জন্য মারা গিয়েছে, ইসলামের বিধিবিধান, ইসলামকে রক্ষার্থে যারা জীবন দিয়েছে, এই শহীদদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত এবং তারা আল্লাহ প্রদত্ত রিজিক খাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মারফত জানতে পারলেন, রমজান মাসে মক্কার কাফেররা আবু জাহিলের নেতৃত্বে 1-2 জন নয়, 1000 কাফের সশস্ত্র বাহিনী অস্ত্র নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য তারা মক্কা থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন, বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যে সামনে যে যুদ্ধ আসছে, যে জিহাদ আসতেছে, এই জিহাদ সাধারণ কোনো জিহাদ নয়। এই জিহাদ হচ্ছে পিতার বিরুদ্ধে সন্তানের জিহাদ। এই জিহাদ হচ্ছে চাচার বিরুদ্ধে ভাতিজার জিহাদ। কারণ মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে আসছে, আর মক্কা থেকে যে সমস্ত কাফেররা আসতেছে, এরা সবাই সবার আত্মীয় স্বজন। কথা কোন ঠিক না বেঠিক? আত্মীয়র বিরুদ্ধে অস্ত্র ধারণ করা চারটিখানি কোনো ব্যাপার নয়। সন্তান যতই অবাধ্য হোক না কেন, পিতা কখনো সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না। বিবি যতই অবাধ্য হোক না কেন, স্বামী কখনো তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না। কিন্তু ইসলামের এই যুদ্ধ, যে যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল ফুরকান বলেছেন, ইয়াউমাল তাকাল জামান বলেছেন, যে যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুদ্ধ হবে এটা সাধারণ কোনো যুদ্ধ নয়। এই যুদ্ধ হচ্ছে হক এবং বাতিলের যুদ্ধ, কালো এবং আধার, অন্ধকার এবং আলোর যুদ্ধ। কে হক কে বাতিল, এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ চাইলেন। এই ৩১৩ জন সাহাবীর মধ্যে 15% হচ্ছেন বা 20% হচ্ছেন মুহাজির সাহাবী, আর প্রায় ৮০ থেকে ৭০ থেকে ৮০% আনসার সাহাবীরা ছিলেন। এই মাশওয়ারা যখন তিনি চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন, আপনি আপনার নির্দেশ পালন করুন। আমরা আপনার সাথে মক্কাও ছিলাম, মদিনায়ও ছিলাম, আজকে যেখানে যুদ্ধ হবে সেখানেও থাকবো, বলেন সুবহানাল্লাহ। আবু বকরের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। উমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, তিনি একই ভাষণ দিলেন, তার জন্য দোয়া করলেন। আলী ইবনে আবি তালেব দাঁড়িয়ে গেলেন, তিনিও একই ভাষণ দিলেন, তার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বারবার একই কথা যখন প্রশ্ন করছেন, তোমাদের মতামত কি? তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আউস গোত্রের নেতা ছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আনসারদের মতামত শুনতে চাচ্ছেন নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, যেহেতু আনসাররা এই মাশওয়ারার মধ্যে বেশি, আনসারদের মতামত আমি শুনতে চাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাবার শপথের মধ্যে আমরা শপথ করেছিলাম, মক্কার ভিতরে আমরা আপনাকে নিজেদের সন্তানদের, নিজেদের বিবিদের মতো প্রটেক্ট করব, আপনাকে সাহায্য সহযোগিতা করব। মদিনা থেকে বাইরে আপনার কোনো অঙ্গীকার করি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা হোক, মদিনা হোক, মদিনার বাহিরে হোক, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, আমরা আপনার সাহায্য সহযোগিতা সদা সর্বদা করব, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, আমরাও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আপনি যদি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, যুদ্ধের ময়দানেও আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনি আমাকে যেদিকে নির্দেশ দিবেন, আমরা সেদিকে চলে যাব। আপনার নির্দেশের বিন্দু পরিমাণ কোনো অমান্য করব না, বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মুহাজিরদের মধ্যে আরেকজন সাহাবী, আনসারদের মধ্যে একজন সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমদি মিনা হাইথুমা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিকে মন চায় আমাদেরকে সেদিকে নিয়ে যান। আল্লাহ যেদিকে আপনাকে যেতে নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও আপনি সেদিকে নিয়ে যান। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল। আমরা বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামকে যে কথা বলেছিল, কি কথা বলেছিল? বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈলের এরা নবী মূসা আলাইহিস সালামকে বলছে, হে মূসা, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এইখানে বসে রইলাম। যুদ্ধে যদি আপনি বিজয় অর্জন করেন, তাহলে আমরা গনিমতের মাল নেওয়ার জন্য যাব, বলেন নাউজুবিল্লাহ। সুবিধাবাদী মুসলমান আল্লাহর নবীর সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামকে ছিল যে কথা বলেছিল, আমরা এটা বলবো না, বরঞ্চ আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি এবং আপনার রব এবং জিবরাইল আপনারা যুদ্ধ করেন, আমরাও আপনার সাথে জান মাল জীবন দিয়ে যুদ্ধ করব, বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, মিকদাদ ইবনে আল আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছনে থেকে আমরা যুদ্ধ করব। শত্রুর একটি তীর যতক্ষণ পর্যন্ত আমাদের বুক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বুক ছেদ করে
আপনার গায়ে পর্যন্ত কোনোদিন পৌঁছবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুরা যখন খুব বেশি পরিমাণে আক্রমণ করবে, আমরা পলায়ন করব না। চোখের পাতিগুলো যতক্ষণ পর্যন্ত নড়বে, যতক্ষণ পর্যন্ত নাকের আগায় নিঃশ্বাস চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গ এক মুহূর্তের জন্য ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, যদি তোমাদের এই মনোভাব হয়, আর কোনো টেনশন নাই, চলো কাফেরদের বিরুদ্ধে। বদরের প্রান্তরের দিকে চলে গেলেন। বদরের প্রান্তরে গিয়ে একে একে কাফেরদেরকে কতল করতে লাগলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতে থাকলেন, আর বলতে লাগলেন, সারিউ, তোমরা দৌড়ে আসো এমন জান্নাতের দিকে, আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্তা আসমান জমিনের প্রশস্ততা যেমন, ওই জান্নাতের প্রশস্ততাও তেমন। বলেন সুবহানাল্লাহ। এক যুবক খুব গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যৌবন কোন কাজে ব্যয় করছো? আল্লাহর নবীর এই যুবক সাহাবীর কানে যখন এটা শুনলো যে এমন জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের সমান, সাথে সাথে এই যুবকের মনের ভিতরে একটা আগ্রহ জন্মাইলো, এমন জান্নাত পাওয়া যাবে শুধুমাত্র জানের বিনিময়ে। এই যুবক খেজুর খাচ্ছিল আর বলছিল, এই খেজুরগুলো যদি আমি শেষ পর্যন্ত খাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, সুতরাং এই খেজুর খেয়ে আমি জান্নাতের দিকে যেতে দেরি করতে পারি না। এই খেজুরগুলো সে নিক্ষেপ করে তরবারি হাতে নিয়ে শত্রুদের ভিড়ের মাঝখানে সে প্রবেশ করে একে একে কাফেরদেরকে হত্যা করতে থাকলো। হত্যা করতে করতে সেও শহীদ হয়ে সে জান্নাতের মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বদরের সমস্ত শহীদ সাহাবায়ে কেরামকে যখন রাসূলের সামনে লাশ নিয়ে আসা হইল, এই সাহাবীর চেহারা দেখে আল্লাহ রাসূলের চক্ষু থেকে পানি পড়া শুরু হয়ে গেল। আর বললেন, আমার এই যুবক সাহাবীকে আল্লাহ পাক আসমান জমিনের চেয়েও বড় প্রশস্ততার সমান জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, এদেরকে তোমরা মৃত বলো না। যারা স্বাধীনতার যুদ্ধে মারা গিয়েছে, যারা শহীদ হয়েছে, এরা মৃত নয়। যারা দেশের সীমান্ত রক্ষার জন্য মারা গিয়েছে, এরা মৃত নয়। যারা ইসলামী পতাকাকে পৃথিবীর জমিনে ভুলণ্ঠিত হয়ে যায়, এই পতাকাকে তিনি চিরতরে উড্ডীন করার জন্য মারা গিয়েছে। ইসলামের বিধিবিধান, ইসলামকে রক্ষার্থে যারা জীবন দিয়েছে, এই শহীদদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত এবং তারা আল্লাহ প্রদত্ত রিজিক খাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয় সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ। প্রত্যেক ব্যক্তির দিলের ভিতরে জিহাদি তামান্না থাকার দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে ব্যক্তি মারা গেল এবং জিহাদ করে নাই, তার মনের ভিতরে জিহাদের কোনো আগ্রহও ছিল না। আল্লাহর নবী বলেন, সে তাহাজ্জুদ গুজার হোক, হজকারী হোক, দানকারী হোক, তসবিহওয়ালা হোক, তাবলীগওয়ালা হোক, যত বড় হোক, ওই ব্যক্তি মুনাফিক হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিল। আর মুনাফিকের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ।
প্রত্যেক ব্যক্তির জিহাদের তামান্না থাকার দরকার, মনে মনে প্রস্তুত থাকার দরকার। ইসলামের বৃক্ষে যখনই কোনো ব্যক্তি আঘাত করবে, ইসলামের বৃক্ষের জন্য প্রয়োজন রক্ত, সেই বৃক্ষ রক্ত ছাড়া আর কোনো কিছুই চায় না। আমরা ইসলামের বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষকে কিয়ামত পর্যন্ত উঁচু রাখতে, তরুতাজা রাখতে কারা কারা নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত, দুটি হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে আজকের আলোচনায় বুঝলাম জিহাদ এটা কিনা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, জঙ্গি কোনো কর্মকাণ্ড নয়, বরঞ্চ জিহাদ হচ্ছে সন্ত্রাস দূর, জঙ্গি দমনের এক সুব্যবস্থা। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে দিন সঠিকভাবে বুঝার, দিনের উপর আমল করার, জিহাদের তামান্না রেখে চলার, বিভিন্ন ধরনের ফিতনা থেকে আমাদেরকে, আমাদের ঈমানকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের দেশকে, দেশের সীমানাকে, আমাদের ইসলামকে, মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন।